কৃষ্ণ দেবার আর যৌবনকে আমরা চিন্তা করি কি কৃষ্ণ ভোজন করবো, সাধন করবো, গোবিন্দকে কি পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায়, সাধন ভোজন করলে পাওয়া যায়। ওমা ছোট্ট একটা কৃষ্ণ অষ্টম শতনাম তুলে নিয়ে আসবে, অনেক দামি দামি তো ছড়ানো হয়েছে, ছোট্ট কৃষ্ণ অষ্টম শতনাম তো লেখা আছে। আমরা কি বলি আমরা সবাই বলি, কিন্তু আমার আজ 536 বছর আগে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামে মাতিয়ে দিয়েছে, সেখানে লেখা আছে কয়েক কলিযুগে শ্রী চৈতন্য অবতার আমার প্রভু কৃষ্ণের নাম দিয়ে আমাদের সেই কৃষ্ণ নাম আমরা ভুলে ভুলে কি করতেছি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার সব কিছু, কিন্তু ছেড়ে গেলে কি তোমার নাম যাবে আর তুমি বলছে 1 টাকা 2 টাকা 3 টাকা তোমার ঠাঁই হবে সেই স্বাস্থ্য। আর গোবিন্দকে কেন ভোজন করবো না? যার জন্য পৃথিবীতে এসে তার নাম গুণগান করবে, তাহলে আমরা মার সংসার আমাদের ভুলে যায়। নতুন রাস্তার কাছে কলম দিয়েছিল, সংসারে ভজিনি গোরা নাচিনি নাম শুনিনি মোর কথা পরকালে দুপালে আইয়া বলো কি করবো না? সাধুগুরু চরণে আমাদের নোয়াতে হবে, সাধুগুরু চরণে নোয়ালে কথা আমাদের জীবন ধন্য হয়ে যায়। সাধুগুরু দেবে আমাদের মাথা নষ্ট করতে হবে। এখানে কথাবার্তা তাই বলেছে, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে দেবা, বৈষ্ণব সেবা সুখে নিতারো। আমরা যেন বৈষ্ণব সেবা দিয়ে জীবনে আমরা সুখ শান্তি হবে। ওমা 1 টাকা যদি সংসারে থাকে, 1 টাকা দিয়ে খারাপ কাজ করা যায়, 1 টাকা দিয়ে বিশ্বে নেওয়া যায়, আর 1 টাকা দিয়ে মহতি হরি আসল আমার ভক্তদের সেবা দেওয়া যায়। আজ থেকে মধুবাবু কত জন্মের সাধনার করে দেওয়া যাবে গোবিন্দকে নিয়ে এসে, তাহলে গোবিন্দ আজ জন্মের স্বীকৃতি থাকছে। তাহলে তুমি ভালো কর্ম করে গেলে তুমি ভালো কর্ম, আমরা তা না করে কি করি? লোকে দেখে আমরা হিংসাই করি। নিজের যৌবন সুন্দর করে রাখার জন্য আমরা কি করি? আমরা প্রায় 5 টাকা দামি জুতা করি, 1 টাকা দামি আমরা গাড়ি নিতে পারি। তাহলে মা বাবা মেয়েরা যখন পড়াশোনা করতে যায়, মা বাবা চিন্তায় ঘুম ধরে কেন? আপনি আচরণ ধর্ম একটা ছেলেকে কি করলেন? মা সুন্দর করে আদর করে তাকে কলকাল করাচ্ছে না কেন? আমার সুন্দর নষ্ট হয়ে যাবে। 30 টাকা দামি একটা দুধের বাচ্চা কিনে সেটা হাতে ধরতে বলছে, বাবা কষ্ট করে ধরে রাখ, দুধ ধরে গেলে তো পেট ধরতে হবে। আর ওই ছেলেটা মায়ের ভালোবাসা পাচ্ছে। তোমার সবার কথা তো এরকমই হয়, তাদের হাওয়া আমাদের গায়ে লেগে যায়, আমাদের আগে সংসার শিখে যেতে। ওই ছেলেটা পেটে একটু বড় হয়ে গেছে, আজকাল সে প্রচুর হাতে ধরে রাখছে, মাকে জোর করে রাখছে, সাড়ে খারাপ হচ্ছে। সেদিন ছিল দুধের মতো, আজকাল সে ভোগের মতো। আমরাই তো ভরিয়ে দিয়েছি। তাহলে সন্ধ্যাবেলা আমরা টিভি সিরিয়াল না দেখে দেখবো সারা না, 5 মিলে সবাই মিলে কি গোবিন্দ না শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, এরাই আমরা গুরুজন, এরাই আমার ভগবান। যে ভগবান আমাকে কথা বলে। একটা বাড়িতে একটা মেয়ে বলতেছে, আমার কেউ বলছে আমার শ্বশুরকে একটু খেতে দিয়েছে, কেউ বলছে আমার ঘরের পুরাটা খাই নেবে খেতে, আবার কেউ বলতেছে আমাদের বাবা অনেক খাই না।
তাহলে একটা কথার মধ্যে পার্থক্য আছে। তুমি ও বাড়ি থেকে এসেছো, এ বাড়ির বাবাটাকে সুন্দর করে ভালোবাসো, রাধে রাধে সে তোমাকে সুন্দর করে ভালোবাসে। রাধে রাধে তাই এখানে মেয়েটি হচ্ছে সোনারাম কি মেয়েকে মেয়েকে ফেলে দিতে হয়? তাকে যত্ন করে আমরা গুছিয়ে রাখি, কাজে লাগে। তাহলে স্বামীর রোগ যারা হলে আমরা তো কেন করতে? তাহলে স্বামীর গরিবের স্ত্রীকে বুঝা যায় তার মন কি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি কি করতে হবে? তবে আমার গোবিন্দ ভোজন করতে হবে। অনেকে দেখে স্বামীকে ভালো করে খেতে দিচ্ছে না, ভালো করে তিলক সেবা করে বসুবন্ধের সাথে চলে যাবে। সংসার করে রমণী গুণরাম প্রতিদিন থাকে তার পাশে। প্রতিবার যদি না গুণমান হতো, আমাকে ঘুমতে হরিবাসের কীর্তন গান শুনতে পারতাম না, আমি এসে কীর্তন গান গাইতে পারতাম। কারণ হচ্ছে এই জগতের আমার ভগবান। মাধব দাস নয়ন ধরে কাঁদছে, মাধবী তুমি তো সন্তান চেয়েছিলে, সেটা কিন্তু মেয়ে তুমি বলো না। আজ তোমার মেয়ে খুব সুন্দর কৃষ্ণ ভক্ত হয়েছে, গোপাল সেবা দিচ্ছে। তোমা আমরা যে সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার পিতৃকুলার মাতৃকুল দুজনে উদ্ধার হয়ে যায়। আর একটা সংসারের যে মেয়ে কৃষ্ণ ভক্ত হয়, তার শ্বশুরকুল আর তার স্বামীর কুল, তার পিতৃকুল উদ্ধার হয়ে যায়। তাহলে আমরা কেন কৃষ্ণ ভক্ত হবো না? আমরা কুমন্ত্রে কম নয়। এই চিন্তা করতে করতে শঙ্করীকে সুন্দর করে বাবা গোপালের সেবা দিতে শিখায়। শঙ্করী সুন্দর করে গোপালের সেবা দেবে, কিন্তু সেবা দেওয়ার পরে বাবা রোজ ভোগ দেবে। আর জীবনে সেই কথা সেবা মাধবী সেবা দিতে, শঙ্করী সেবা দিতে শঙ্করী এখন একটু বড় হয়ে যায়। আর মাধবরা চিন্তা করছে, মাধবী তুমি তো ছেলে আমাকে চলে যাবে, আজ তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, গোবিন্দের সেবা দিচ্ছে। এই চিন্তা ভাবনা করতে করতে জীর্ণ শরীরে মাধবদার মতো গোবিন্দ দেব আমাকে দেখার মতো, তোমার গোপালকে দেখার মতো জীবনে এসে গেছে। আমার শঙ্করী ঠিক তোমার সেবা দিতে পারবে না, তুমি আমাকে মাধবীর কাছে দেখে তাই মাধবদা জীবন ছেড়ে পড়া রেখেছে। শঙ্করী একা হয়ে গেল। শঙ্করী কিন্তু জানতেন বাবা তার মাধুগুলি করে নিয়ে এসে গোপালের সেবা। আজ আমার শঙ্করী নয়ন ধরে পাচ্ছে, দেব আমি কি করে তোমার সেবা দেব, আমি কি করে আমি দেব? তাই কি করলেন বাবার ভিতরে রাধে রাধে